এন বুলেট লাগার কারণে কলজা আছে না ভাই, কলজা বাইর হয়ে গেছে একবারে। দুনিয়া যত ভাই বোন মা বাবা আছে, কারো মা বাবা যেন বুকের সন্তান যেন না হারায় ভাই। কোটা সংস্কার আন্দোলনে বন্ধু হারানোর এসব কথা বলছে পথশিশু নীরব। বগুড়া রেল স্টেশনে থাকতো সে। আন্দোলনে হারানো বন্ধুদের শোক কাটাতে অনিশ্চিত পথ ধরে ভাসতে ভাসতে এসেছে গুলিস্তানে। নীরব জানায়, কোটা আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছে তার 4 বন্ধু। সৎ মায়ের অত্যাচারে পথশিশু বনে যাওয়া নীরবের আক্ষেপ নেই জীবনের প্রতি, তবে আক্ষেপ আছে বন্ধু হারানোর। সেই আক্ষেপ আর দেশপ্রেম থেকে সুস্থ বাংলাদেশ চায় নীরব। আমার এই বন্ধু 7 কার 4 জন মারা গেছে। গেঞ্জামের সময় পলাইতে যাওয়ার সময় ভাগ্যা যাইব, তখন সামনেতে হঠাৎ করে মিছিল আয়, পিছের তো গোলাগুলি হয়। আমি তো মনে করেন কাউন্টারের ভিতরে ঢুকে গেছি, আমার বন্ধু ঢুকতে পারে নাই, মারা গেছে। গুলি লাগছিল এন এক লোকে 2টা ঢুকে গেছে, তারপরে লয়ে যাইতে যাইতে কলজা বাইর হয়ে গেছে। আমার বন্ধু আমার খুব ভালো পাচ্ছিল, ছোট্ট বন্ধুর লগে থাকতাম, খেলতাম। দুনিয়া যত ভাই বোন মা বাবা আছে, কারো মা বাবা যেন বুকের সন্তান যেন না হারায় ভাই। এটা আমার শেষ কথা, শেষ বক্তব্য ভাই। শুধু নীরব ও তার বন্ধুরা নয়, রাজধানী ঢাকাতেও শতাধিক পথশিশু অংশ নিয়েছিল কোটা সংস্কার আন্দোলনে। স্বজনবিহীন এসব শিশুর অনেকেই হয়তো চলে গেছে পৃথিবী ছেড়ে, তবে উঠে আসেনি তাদের গল্প। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। প্রশংসায় ভাসছেন আন্দোলনকারীরা, আলোচনা হচ্ছে আহত নিহতদের নিয়ে। তবে ছাত্র জনতার পাশাপাশি কোটা আন্দোলনের সম্মুখ সারিতে থাকা এসব পথশিশুদের দিকে তাকায়নি কেউ। তাদের নিয়ে আলোচনা না হলেও তারাও গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়ে চিকিৎসাও মেলেনি অনেকের। তাদের মধ্যে একজন পথশিশু নুরনবী। প্রায় শতাধিক ঝড়াগুলি বিঁধেছে তার গায়ে, বেশিরভাগ বের হলেও এখনো শরীরে আছে অনেক। গত 18 জুলাই মুক্তিবাহিনীর মতো গুলিস্তানে বৈঠক করে আন্দোলনে যায় তারা। অনুপ্রেরণা ছিল নিহত আবু সাইদ। আমাদের আবু সাইদ ভাই মারা গেছে, তার 3 দিন পরে আমরা আন্দোলনে নামলাম আবু সাইদ ভাইয়ের জন্য। আমি তার 3 দিন পরে গুলি খাইলাম, খাওয়ার পরে মেডিকেলে গেলাম। মেডিকেলে যাই একসে কইল কিছু গুলি বাই করছে। বাই করার পরে আবার আসলাম, আমার পায়ের ভিতরে এখনো গুলি আছে। আমি এটা সেটা বাই করতে পারি নাই, এখনো আমি বুঝতে আছি আমার পায়ের ভিতরে যে গুলিগুলো আছে এগুলা কেমনে বাই করা যায়। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর নতুন দেশ বিনির্মাণের স্বপ্ন, নতুন আলোর সন্ধানে বাংলাদেশ। দেশে আলো ফিরলেও অন্ধকার নিভৃত জগতে হারিয়ে যাওয়া এসব শিশুর অবদানের মূল্য হয়তো মিলবে না কখনোই। তবু দেশ ও ভ্রাতৃত্ববোধের যে পরিচয় দিয়েছে তারা, তার বিবরণ তো সুখের। আমরা মাসি ইট তো যা লাগে না, রাষ্ট্রে যারা গুলি করছে, গুলি করার পরে আমার গায়ে 8টা বুলেট লাগছে, পায়ে একটা লাগছে আর মাথা লাগছে, 8টা বুলেট লাগছে। পরে আমি অনেকক্ষণ বসেছিলাম, পরে গ্যাস মারছিল, গ্যাসের চোখ মুখ জ্বলে গেছে গা। পরে আমি অনেকক্ষণ বয়ে কাঁদছি, পরে গ্যাসের মধ্যে হয়ে গেছে, পানি মুনি মারছি। পরে আমি গুলি ভিতরে আছে নাকি বাইরে গেছে এটা নিজেও করতে পারি না। উপরে থেকে মাসে ঠাস ঠুস করে গুলি, উপরে থেকে গুলি মারানোর পর অনেকজনের গুলি খেয়েছে, অনেকজনের মাথাটা রক্তে বেরিয়েছে, অনেকজনের আহত হয়েছে। আবার পিচ্ছি পোলাবানকে মেলা লাগছে, ছোটো ছোটো পিচ্ছি পোলাবানকে যাতে পারিতে বহুত পোলাবানে মারা গেছে, অনেকজন ইয়ে হয়েছে। কাঁদছি আমার কিছু আরে আমার যদি ভাই থাকতে যদি কেউ যদি মাথা আমার ভাই লাগে কান দেবো না, এরপর আমিও কাঁদছি, ধরা পরে কাঁদছি, কোলাগুলি করছি, কাঁদছি। দ্য কোয়ালিটি স্টাডি অন চিলড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশনস ইন বাংলাদেশ 2024 শীর্ষক একটি প্রতিবেদনের তথ্যমতে বাংলাদেশে 34 লাখ পথশিশু রয়েছে, যাদের প্রত্যেকের জীবন বাধা অনিশ্চিত এক পুলক ধাঁধায়। যে ধাঁধায় আটকে থেকেই চলছে তাদের আলোহীন এক জীবন। প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা, খাদ্য, বাসস্থান, শিক্ষা, পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে তারা। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই তারা বেড়ে উঠছে, হারিয়ে যাচ্ছে তাদের সুন্দর শৈশব। রাজু আহমেদ, বার্তা 24।